নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। চলে এলাম তোমাদের সামনে এক রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। আমি জানি তোমরা এই ধরনের ড্রামা পছন্দ করো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা তোমাদের কাছে ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করি। গল্পের শুরুতে শাও নামে একটা মেয়েকে আমরা দেখতে পাই। আমাদের গল্পের মেন ক্যারেক্টার লিং। তাকে জিজ্ঞেস করে, তোমার কি অ্যাডমিশন হয়ে গেছে? কিন্তু শাও কিছু বলে না। লিং তাকে আবারও জিজ্ঞেস করে, তোমার বাবা কি তোমাকে না বলে দিয়েছে? সে আবারও কিছু বলে না। লিং প্রচুর রেগে যায়। শাও বলে, তুমি আমার সাথে এরকম করছো কেন? তখন লিং বলে, আমি তোমাকে আমার পাশে সবসময় দেখতে চাই। এরপর ফ্ল্যাশব্যাক একটা সিন দেখতে পাই। শাও এবং লিং এরা দুজনে ভাই বোন। এরা ছোটবেলা থেকে একসঙ্গে খুবই আনন্দের সাথে মজা করতে করতে দিন কাটিয়েছে এবং বড় হয়েছে। শাও লিংয়ের মায়ের বান্ধবীর মেয়ে। সে ছোটবেলা থেকে লিংয়ের সাথে থাকতো। লিংয়ের কোনো বোন ছিল না, সেই জন্য লিংয়ের মা শাওকে নিজের মেয়ের মতো দেখতো। এই জন্য তারা দুজনে সবসময় একসাথে থাকতো। স্কুলে সবাই এদেরকে ভাই বোন ভাবতো। এরকম একদিন শাও এবং লিং দুজনে যখন ডিনার করছিল, শাওয়ের মা তাকে জিজ্ঞেস করে, তোমাদের কি রেজাল্ট বেরিয়েছে? তখন লিং বলে, হ্যাঁ, আজকে আমাদের রেজাল্ট বেরিয়েছে। এবং শাও ক্লাসের টোটাল 30 জন বাচ্চার মধ্যে 29 নম্বর র্যাঙ্ক করেছে। আর সেটা সেই জন্যই সম্ভব হয়েছে যে মেয়েটা 30 নম্বর ছিল সে অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারেনি। না হলে শাও এবারও প্রতিবারের মতো লাস্টের দিক থেকে ফার্স্ট হতো। এইভাবে লিং যখন শাওয়ের মায়ের কাছে শাওয়ের ব্যাপারে নালিশ করছিল, তখন শাও লিংয়ের মুখটা চেপে ধরে। এরপর শাওয়ের মা রেগে শাওকে বলে, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। শাও সত্যি সত্যি রেগে লিংয়ের বাড়িতে যায়। লিংয়ের মা তাকে দেখে খুবই আনন্দ পায়, যেহেতু তার কোনো মেয়ে ছিল না। সেই জন্য সে সব সময় শাও যেন তার কাছে থাকে। কিন্তু লিং এগুলো দেখে সহ্য করতে পারতো না। শাও বাড়িতে বসে ড্রামা দেখছিল। সেখানে লিং আসে। সে শাওকে বলে, তুমি পড়তে যাও। শাও বলে, তুমি তোমার মতো থাকো, আমার ব্যাপারে নাক গলাতে এসো না। বলে, আমি যেহেতু তোমার বড় ভাই, সেই জন্য তোমাকে আমার কথা মতো চলতে হবে। লিং তাকে বলে, তুমি আমার বড় ভাই না, তুমি আমার ছোট ভাই। লিং আর শাও যখন ঝগড়া করছিল, সেই সময় তাদের দরজায় কেউ একজন নক করছিল। লিং যখন দরজাটা খুলে সে দেখতে পায় পাশের বাড়ির একটা মেয়ে তার কাছে আসে। সেই মেয়েটা লিংকে অনেক আগে থেকে পছন্দ করত। শাওকে এখানে দেখে সে মেয়েটা একদম সহ্য করতে পারে না। সেই জন্য সে লিংকে বলে, তুমি স্কুলে এসে আমার সাথে দেখা করবে। লিং বলে, ঠিক আছে। এরপর স্কুলে লিংকের বান্ধবী তার পাশের টেবিলে আরেক বান্ধবীকে বলে, আমাদের শহরে গ্যাং তৈরি হয়েছে, জানিস তো? তারা স্কুলের ছেলে মেয়েদের ধরে নিয়ে যায় এবং তাদের উপর প্রচণ্ড অত্যাচার করে। সে আরও বলে, গতকাল আমাদের স্কুলের একটা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তার মাথা ফাটিয়ে দেয়। এরপর শাও স্কুল শেষে লিংকের সাইকেল দেখতে পায় না। সে এদিক ওদিক খুঁজতে থাকে। সে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। চারিদিকে লিংকে খুঁজতে থাকে। অন্যদিকে লিংকে দেখি সে বাড়ি পৌঁছে গেছে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে যেহেতু শাও বাড়ি ফিরে আসেনি, তার জন্য শাওকে সে ফোন করে। ফোনটা তখন তার আরেক বান্ধবীর কাছে ছিল। সে তাকে সব কিছু খুলে বলে। আর এটাও শোনার পর লিং খুব টেনশনে পড়ে যায়। লিং তার বাবা মাকে বলে, শাও তার বান্ধবীর বাড়িতে গেছে, তাকে এক্ষুনি আনতে যাচ্ছি। এরপরে সে বাইরে গিয়ে চারিদিকে তাকে খুঁজতে শুরু করে। এভাবে সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে শাওকে গুন্ডারা চাকু দেখিয়ে হুমকি দিচ্ছিল। আর তখনই সেখানে লিং পৌঁছে যায়। সে হাতে একটা ইট তুলে নেয় এবং সেই ইট দিয়ে ওই গুন্ডাগুলোকে মারতে যাবে। তখন সে জানতে পারে এরা আসলে কোনো গুন্ডা নয়, শাও ওই লোকগুলোর খাওয়ার নিচে ফেলে দিয়েছে। সেই জন্য তারা তার কাছ থেকে টাকা চাইছে। যেহেতু শাওয়ের কাছে কোনো টাকা ছিল না, লিং তাদেরকে টাকা দিয়ে দেয়। তারা যখন বাড়ির দিকে ফিরছিল
ঠিক তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিতে তারা ভিজে গেছিল। এরপর তারা যখন বাড়িতে পৌঁছায়, লিং তাকে বলে, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, কারণ আমি নিজেকে রক্ষা করতে পারি। শাও বলে, আমি তোমাকে রক্ষা করতে চাই। এভাবে তারা যখন একই টাওয়ালে নিজেদের মাথা মুছছিল, তখন লিংকে দেখি শাওয়ের প্রতি তার মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি লিং হয়তো শাওকে পছন্দ করে। এরপর আমরা ছোটবেলাকার কিছু সিন দেখতে পাই। সেখান থেকে আমরা জানতে পারি লিং যখন ছোট ছিল সে কাঁদতো না। তার বাবা সবাইকে বলে, আমার ছেলেকে যে কাঁদাতে পারবে আমি তাকে অনেক টাকা দেব। ঠিক তখনই শাওয়ের মাকে দেখি লিংকে কোলে নিয়ে শাওয়ের কাছে যায়। ঠিক তখনই লিং প্রচুর কাঁদতে থাকে। সে শাওকে দেখে লিং প্রথমবারের মতো জোরে জোরে কাঁদতে থাকে। আর এটা দেখে লিংয়ের বাবা খুব খুশি হয়ে যায়। এরপর থেকে শাও এবং লিং দুজনে একসঙ্গে থাকে। তাদের পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেদিনের পর থেকে শাও এবং লিং দুজনে একই সাথে খাবার খেত। শাও সবসময় লিংয়ের খাবারগুলো খেয়ে যেত এবং তারা যখন স্কুলে পড়তো, শাও লিংকে রক্ষা করার জন্য চেষ্টা করত। ঠিক এরকম একদিন যখন কিছু দুষ্টু বাচ্চা লিংকে নিয়ে মজা করছিল, শাও ছেলেগুলোকে শিক্ষা দেওয়ার জন্য তাদের উপর পাথর ছুঁড়ে মারে। আর ভুল করে ওই পাথরটা লিংয়ের মাথায় লাগে, যার ফলে তার মাথা থেকে রক্ত পড়তে থাকে এবং সে অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার জন্য লিং কোনোভাবে শাওকে তার বোন বানাতে চাইছিল না। সেদিনের পর থেকে লিং শাওয়ের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকতো। আর এভাবে দেখতে দেখতে তারা দুজন বড় হয়ে যায়। এরকম একদিন টিচার ক্লাসের মধ্যে কিছু জনের নাম ধরে ডাকে। সেখানে শাওয়ের নাম ছিল। কিছুক্ষণ পরে আমরা তাদেরকে পুরো স্কুল পরিষ্কার করতে দেখি। এইভাবে তারা যখন কাজ করছিল, তখন সেখানে লিং পৌঁছে যায়। লিং গাছের ওপরে ছোট্ট একটা কাপড় দেখতে পায়। সে তখন শাওকে কাপড়টাকে নামানোর জন্য বলে। এভাবে শাও যখন গাছের ওপরে ওঠে কাপড়টাকে নামানোর জন্য, তখন সে পা পিছলে নিচে পড়ে যায়, যার ফলে তার প্যান্ট ছিঁড়ে যায়। আর এটা দেখে সেখানে থাকা সমস্ত ছেলেরা হাসতে শুরু করে দেয়। তখন লিং তার নিজের জ্যাকেট খুলে শাওকে পরিয়ে দেয় এবং তাকে বাড়িতে নিয়ে আসে। সেই সময় সেখানে অনেক মেয়েকে দেখতে পাই, যারা লিংকে অনেক আগে থেকেই পছন্দ করত। এইভাবে পরের দিন যখন শাও তার ক্লাসের ভেতরে আসে, তখন আমরা টিচারকে দেখি যে তাকে ওই ক্লাসে একজন টপার স্টুডেন্ট ইয়ানের কাছে বসায়। এখান থেকে আমরা জানতে পারি লিং এবং ইয়ানের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ তারা দুজনে খুবই ভালো স্টুডেন্ট। তাদের ভেতরে কোনো না কোনো রকম ভাবে কম্পিটিশন লেগেই থাকতো, কিন্তু লিং কখনো ইয়ানকে জিততে দেয়নি। এইভাবে শাও এবং লিং যখন ক্লাস করে বাড়ি ফিরছিল, সেখানে ইয়ান তাদের দুজনকে একসঙ্গে দেখে সন্দেহ করে। টিচারকে গিয়ে সবকিছু বলে। সে বলে লিং এবং শাও একে অপরকে ভালোবাসে। সে বলে তা না হলে কেন তারা একই সাইকেলে বাড়ির দিকে যায়। ইয়ান লিং এবং শাওয়ের ব্যাপারে কিছু জানতো না, কিন্তু টিচার সবকিছু জানে, সেই জন্য টিচার তার কথায় গুরুত্ব দেয় না। সেদিন থেকেই ইয়ান লিং এবং শাওয়ের উপরে নজর রাখতো। এইভাবে একদিন ইয়ান শাওয়ের কাছে যায় এবং লিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন শাও বলে, আমরা দুই ভাই বোন, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে থাকি। এই কথা শুনে ইয়ান কিছুটা নিশ্চিন্ত হয়। ইয়ান তাকে বলে, তোমার যদি কোনো রকম ভাবে সাহায্যের দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। এরপর আমরা দেখতে পাই শাও এবং তার বান্ধবী রেস্টুরেন্টে খেতে যাচ্ছিল। তার বান্ধবী তাকে বলে, ইয়ান মনে হয় তোমাকে পছন্দ করে। শাও এই কথাটা কোনো রকম ভাবে বিশ্বাস করে না। সে লুকিয়ে লুকিয়ে ইয়ানের ওপর নজর রাখতে শুরু করে। আর এভাবেই সে জানতে পারে ইয়ান তাকে সবসময় ফলো করছিল। এটা দেখে শাও খুবই খুশি হয়, কারণ সে এখনো পর্যন্ত জানে না তাকে কেউ ভালোবাসে। এরপর শাও ইয়ানকে একটা রেস্টুরেন্টে ডাকে। তারা যখন কথা বলছিল সেই সময় আমরা লিংকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখি। সে তাদের দুজনকে একসঙ্গে দেখে সহ্য করতে পারছিল না এবং সেখান থেকে সে চলে আসে।
এরপর শাও ইয়ানকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? ইয়ান তখন কিছুটা ঘাবড়ে যায় এবং সে বলে, না, আমি তোমাকে পছন্দ করি না, আমরা শুধুমাত্র বন্ধু। শাও বলে, চলো আমরা শপিং মলে একটু শপিং করতে যাই। শাও একটা ড্রেস পছন্দ করে, কিন্তু লিংয়ের সেটা একদমই পছন্দ হয় না। সেই জন্য সে শাওকে বলে অন্য একটা ড্রেস পছন্দ করার জন্য। সেই সময় ইয়ানকে দেখি কিছুটা জেলাস ফিল করে। শাও লিংয়ের জন্য একটা ড্রেস পছন্দ করে, ড্রেসটা লিংয়ের খুবই পছন্দ হয়, আর এটা দেখে ইয়ান আরও বেশি জেলাস ফিল করে। এরপর ইয়ান যখন ড্রেসটার পেমেন্ট করতে যায়, লিং পেমেন্ট করে দেয়। এইভাবে তারা দুজন যখন শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসে, লিং শাওকে বলে, তোমার পোশাকের দামটা আমাকে দিয়ে দাও। শাও কিছুটা অবাক হয়ে যায়। শাওয়ের কাছে বেশি পয়সা ছিল না, সেই জন্য সে লিংকে অল্প পয়সা দেয়। লিং তাকে বলে, আমি কোনো ভিখিরি না, তুমি এই ড্রেসটাকে নিউ ইয়ার্সের গিফট হিসেবে রেখে দিতে পারো। তারা যখন বাড়ি ফিরছিল সেই সময় সেখানে লিংকের বাবাকে দেখতে পাই। তারা তাদের দুজনকে বাড়িতে নিয়ে যায়। তারা যখন সবাই একই খাবার খাচ্ছিল টেবিলে বসে, লিংকের বাবা শাওকে বলে, তুমি ইয়ানের কাছ থেকে তোমার পড়ার বিশেষ হেল্প নিতে পারো। লিংয়ের মা বলে, ঘরে একজন ভালো স্টুডেন্ট আছে, এর আবার বাইরের লোকের প্রয়োজন কি? আর এটা শোনার পরে ইয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। লিং শাওয়ের বাড়িতে চলে এসেছিল। শাওয়ের মা লিংকে কিছু খাবার দিতে বলে। লিং সেই খাবারগুলো নিয়ে শাওয়ের রুমের দিকে চলে যায়। সে দেখতে পায় শাও ফোনে ইয়ানের সঙ্গে কথা বলছিল। লিং তখন খুবই কষ্ট পায়। সে শাওয়ের রুমে নোটস দেখতে পায়। সে বুঝতে পারে শাও হয়তো ইয়ানকে পছন্দ করে। অন্যদিকে লিংকের মা এটা বুঝতে পেরে অনেক বেশি টেনশন করতে থাকেন, কারণ সে শাওকে তার ছেলের বউ বানাতে চান। পরের দিন লিং যখন ক্লাস করছিল, লিংকের বন্ধু লিংকে বলে শাও এবং ইয়ান তারা দুজনে আর কয়েকদিনের ভেতরে একে অপরকে বিয়ে করতে যাচ্ছে। এটা শোনার পরে লিং নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এইভাবে কিছুদিন কেটে যায়। এরপর একদিন ইয়ানকে দেখি যে সিনেমা দেখার জন্য তৈরি হয়েছিল, কারণ শাও তাকে ইনভাইট করেছিল। শাও ইয়ানের সাথে দেখা করার জন্য তৈরি হচ্ছিল। তখন লিং তার বাড়িতে ফিরে আসে। সে কিছুটা আহত ছিল। শাও লিংকের অবস্থা দেখে সে তার ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। আর এভাবেই সে লিংকে ট্রিটমেন্ট করতে গিয়ে ইয়ানের কথা সম্পূর্ণভাবে ভুলে যায়। অন্যদিকে ইয়ান শাওয়ের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। এর জন্য সে শাওকে কলও করে। শাও সমস্ত কথা খুলে বলে, আর এটা শোনার পরে সে খুব কষ্ট পায়। এরপর সে শাওকে বলে, আমার এমনিতে খুব ঘুম পাচ্ছে, আমরা অন্য একদিন সিনেমা দেখতে যাব। এরপর শাওয়ের কিছু বন্ধুকে দেখি যারা শাওয়ের বাড়িতে পড়তে আসে, কিন্তু তারা একদম পড়াশোনা করে না, সারা রাত বাড়িতে বসে সিনেমা দেখে। তারা একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। শাওকে দেখি সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে নেয় এবং সে উল্টাপাল্টা কথা বলছিল। আর এটা যখন লিং দেখতে পায়, সে শাওকে বাড়ি নিয়ে আসে। তারা যখন একটা বাসে বসে বাড়ি ফিরছিল, শাওকে দেখি লিংকের কাঁধের উপরে মাথা রেখে ঘুমাচ্ছিল। বাস চলতে চলতে বাসটা যখন ঝাঁকুনি দেয়, শাওয়ের মাথাটা বাসে লেগে যাচ্ছিল। ঠিক তখনই লিং শাওয়ের মাথাটাকে কোনো রকমভাবে হাত দিয়ে বাঁচিয়ে নেয়, যার ফলে শাওয়ের ঘুম ভেঙে যায়। সে লিংকে জিজ্ঞেস করে, তুমি আমার মাথায় হাত দিয়ে রেখেছো কেন? লিং তাকে কিছুই বলে না। শাও ঘাবড়ে গিয়ে দূরে সরে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। এরপর ইয়ানকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অফার করা হয়। সেই জন্য সে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য শেষবারের মতো বিদায় জানাতে এসেছিল। তার বন্ধুদের দেখি তার সাথে দাঁড়িয়ে ছবি তুলছিল, কারণ সে যখন ফেমাস হয়ে যাবে তাদেরকে ভুলে যেতে পারে, আর এই ছবিটা তাদেরকে মনে রাখার জন্য সাহায্য করবে। এরপর ইয়ান শাওয়ের কাছে যায়। শাওকে বলে, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। এই বলে সে সাইকেলে চেপে বাড়ি চলে যায়। ইয়ান খুবই অবাক হয়ে যায়। সে ভেবেছিল শাও মনে হয় তাকে ভালোবাসার কথা বলবে, কারণ ইয়ান তাকে অনেক ভালোবাসে। শাও খুব মন দিয়ে পড়াশোনা করছিল, কারণ সে
ওই ইউনিভার্সিটিতে যেতে চায় যেখানে লিঙ্ক গিয়েছে। এইভাবে একদিন যখন অনেক রাত অবধি সে স্কুলের বসে পড়াশোনা করছিল, তখন লিঙ্ক তার সাথে দেখা করতে আসে। এতদিন পরে সে লিঙ্ককে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর শাও খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকে এবং সেই দিনটা চলে আসে যেদিন তার রেজাল্ট বেরোয়। শাওয়ের রেজাল্টের ব্যাপারে তার বাবা মা খুবই এক্সাইটেড ছিল। যখন তার রেজাল্ট বেরোয়, শাও দেখে অবাক হয়ে যায়, কারণ প্রতিবারের মতো এবারও তার রেজাল্ট খুব ভালো হয়নি এবং সে অনেক দুঃখী হয়ে পড়ে, কারণ সে এখনও ওই ইউনিভার্সিটি যেতে পারে না যেখানে লিঙ্ক গিয়েছে। লিঙ্ক শাওকে কনফিডেন্স দেওয়ার জন্য আবার তার বাড়িতে ফিরে আসে। এখানে আমরা ওই সিনটা দেখি যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। শাও বলে, আমি কখনো সেই ইউনিভার্সিটিতে যেতে পারবো না যে ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করো। লিঙ্ক তাকে বলে, আমি তোমাকে আমার পাশে সর্বদা দেখতে চাই এবং আমি তোমাকে সব সময় আমার পাশে রাখবো। এইভাবে লিঙ্ক শাওকে নিয়ে একটা কল্পনা দেখে এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে যায়। লিঙ্ক শাওয়ের দিকে এগোচ্ছিল, সে অনেক কাছে চলে আসে। দুজনের ঠোঁটের গ্যাপটা ক্রমশ ছোট হয়ে আসছিল। তখনই শাও লিঙ্ককে লাথি মেরে জলে ফেলে দেয়। এরপর কিছুদিন কেটে যায়। শাও ওই ইউনিভার্সিটিতে কোনো রকমভাবে জার্নালিজম সাবজেক্টে পাস করেছিল। লিঙ্ক যখন শাওয়ের সাথে দেখা করতে আসে, লিঙ্ক তাকে ওই দিনটার ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন জলে ফেলে দিয়েছিলে? শাও বলে, তুমি জানো না, মেয়েদের সাথে কথা বলতে হলে স্পেস রেখে কথা বলতে হয়। এর কিছুদিন পরে শাও লিঙ্ক তাদের বন্ধুদের সাথে দেখা করে। তারা বসে কিছু একটা গেম খেলছিল, আর ওই গেমটার পার্ট হিসেবে শাওকে তার সামনে একটা ছেলের কাছ থেকে নাম্বার আনতে হবে। শাও যখন সেই ছেলেটার কাছ থেকে নাম্বার আনতে যায়, সে দেখতে পায় ফোনের চার্জ তার শেষ হয়ে গেছে। ওই জন্য ছেলেটা তার শাওয়ের হাতে নাম্বারটা লিখে দেয়, যেটা দেখে লিঙ্ক একদম সহ্য করতে পারছিল না। সেই জন্য লিঙ্ক অনেক ড্রিঙ্ক করে নেয়। লিঙ্ক অনেক ড্রিঙ্ক করার ফলে সে দাঁড়াতে পারছিল না। শাও তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে লিঙ্ক শাওয়ের হাতে থাকা নাম্বারটা কোনো রকমভাবে মুছে দেয়। এই সকল ঘটনা দেখে লিঙ্কের বন্ধুরা বুঝতে পেরে যায় শাওকে লিঙ্ক পছন্দ করে। এই জন্য তারা তাকে বিভিন্ন রকম পরামর্শ দেয়। তার বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়ে লিঙ্ক শাওকে প্রপোজ করতে যায়, কিন্তু শাও সেটা কোনো রকমভাবে সুযোগটা তাকে দেয়নি। লিঙ্ক শাওকে কিছু গিফট দেওয়ার জন্য তার বাড়ির সামনে আসে। শাও ওপর থেকে বালতি নিচে নামিয়ে দেয় এবং ওই গিফটটাকে ওখানে রেখে দিতে বলে। এরপর লিঙ্ক সেদিনও ব্যর্থ হয়, আবারও বাড়ি ফিরে চলে আসে। কিছুদিন পরে শাওকে দেখি তার বন্ধুকে নিয়ে হোস্টেলের সামনে যায়। সে যখন হোস্টেলের সামনে আসে, হোস্টেলের দেওয়ালে একটা কাউন্টডাউন দেখতে পায়। যখনই সেই কাউন্টডাউনটা শেষ হয়, লিঙ্ক শাওয়ের সামনে আসে, তাকে বার্থডে উইশ করে এবং একটা ক্যামেরা উপহার দেয়, যেটা তার অনেক পছন্দের ছিল। এই সব দেখে শাও পুরো অবাক হয়ে যায়। এরপর শাওকে দেখি তার রুমের ভেতরে বসে লিঙ্কের ব্যাপারে কিছু খোঁজাখুঁজি করছিল। এটা দেখতে দেখতে ওই দিনটা চলে আসে যেদিন লিঙ্কের জন্মদিন ছিল। লিঙ্কের বন্ধুদের দেখি যারা লিঙ্ক এর জন্য অনেক উপহার নিয়ে আসে। শাও তার জন্য যে উপহারটা কিনেছিল পরবর্তীতে জানতে পারে লিঙ্ক সেটা পছন্দ করে না। এই জন্য সে গিফটটা তার বাবাকে দিয়ে দেয়। এরপর তারা সবাই যখন পার্টিটা শেষ করে তাদের বাড়ির দিকে যাচ্ছিল, শাও লিঙ্ককে নিয়ে শপিং মলে যায় এবং শাও তার জন্য একটা শার্ট কিনে এবং সেটা গিফট দেয়। তারা শপিং করে যখন বাড়ির দিকে আসছিল, সেই সময় তাদের সামনে একটা মেয়ে আসে। সে হাতে একটা ফুলের বুকে নিয়েছিল এবং তাকে দেখে বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য আমার কাছ থেকে ফুলটা নাও। শাও ওই মেয়েটাকে বলে, আমি তার গার্লফ্রেন্ড না। আর এই কথাটা শুনে মেয়েটা
প্রচণ্ড খুশি হয়। মেয়েটা লিংকের নাম্বার চায়। লিং যখন সেই মেয়েটাকে নাম্বার দিচ্ছিল, শাও লিংকের হাত থেকে ব্যাগটা নিয়ে যায় এবং অনেক রেগে যায়। লিং তখন শাওয়ের কাছে যায় এবং তার ফোনটাকে চেক করে বলে, শাও যখন তার ফোনটা চেক করে তখন সে জানতে পারে লিং তার নাম্বার নয়, শাওয়ের নাম্বারটা দিয়েছে, যার ফলে শাও অনেক খুশি হয়। এরপর লিং তার মা বাবাকে বলে, আমি শাওকে খুব পছন্দ করি। এই কথাটা শোনার পরে তার মা বাবা খুবই খুশি হয়, কারণ তারা এরকমটাই চেয়েছিল। পরের দিন লিংকে দেখি শাওকে কম্পিটিশনে যেতে বলে। সেখানে তারা 3 দিন থাকবে, এই জন্য তারা শপিং করতে যায়। তারা যখন বাড়ি ফিরে আসে, লিংকে দেখি শাওয়ের কাছে যায়। তখন লিং তাকে বলে, তোমাকে আগের থেকে অনেকটা পরিবর্তন লাগছে, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। লিং তাকে বলে, আমি সত্যি অনেক ভাগ্যবান তুমি আমার কাছে আছো। আর এইভাবেই সে শাওকে তার ভালোবাসার কথা বলে, কিন্তু শাও কিছু বলে না। সে বলে, আমি এটা তোমাকে কম্পিটিশনের পরে জানাবো। শাও তার বান্ধবীকে এই কথাটা জানায়। অন্যদিকে লিংকের বন্ধুরা এই কথাটা জানার পরে খুবই দুঃখ পায়। তাদের সামনে তাদের বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে। এরপর শাও এবং লিং খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায়। সেখানে শাও লিংকের গার্লফ্রেন্ড হওয়ার মতো চেষ্টা করছিল, আর সেটা করতে পারছিল না, কারণ সে ছোটবেলা থেকে লিংকের সাথে ঝগড়া করেই কাটিয়েছে। এইসব দেখে সে শাওকে বলে, তুমি আগে যেরকম ছিলে তুমি এখনও সেই রকম থাকো, তোমার পরিবর্তন হওয়ার কোনো দরকার নেই। এইভাবে তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং রাতে হোস্টেলে ফিরে আসে। এরকম একদিন লিং যখন শাওয়ের পরিবারের সাথে যখন খাবার খাচ্ছিল, লিং এর মা লিংকের মোবাইলে শাওয়ের ওয়ালপেপার দেখে, যেটা দেখে সে বুঝতে পারে শাও এবং লিং একে অপরকে প্রচুর ভালোবেসে ফেলেছে। সেই জন্য সে শাওয়ের মায়ের কাছে যায় এবং সব কিছু খুলে বলে। শাওয়ের মা অনেক খুশি হয়েছিল, কারণ সে এরকম কিছু একটা চাইছিল। শাও এবং লিংকের মা দুজনে খুবই ভালো বন্ধু। তারা চায় তাদের এই সম্পর্কটা যেন আরও অনেক গভীর হয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন লিংকের পরিবার এবং শাওয়ের পরিবার দেখি তারা কোনো একটা কাজে শহর থেকে গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছে। শাও এবং লিং তাদের ক্লাসের জন্য তাদের সাথে যেতে পারে না। এরকমভাবে শাও এবং লিং তারা যখন খুব ঝগড়া করছিল এবং লিং ভুল করে শাওয়ের অনেক কাছাকাছি চলে আসে, ঠিক তখনই আমরা সেখানে শাওয়ের পরিবারকে দেখি, যারা আবার ফিরে আসছে। শাওয়ের বাবা যখন শাও এবং লিংকে একসাথে দেখে অনেক রেগে যায়, কারণ সে তাদের বিষয়ে কিছু জানে না। শাওয়ের মাকে দেখি শাওয়ের বাবাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করছিল। শাওয়ের বাবা এই জন্য রেগে নেই, কারণ লিং এবং শাও একে অপরকে ভালোবাসে। সে এই জন্য রেগে আছে, কেউ তাকে এ বিষয়ে কিছুই বলেনি। এরপর লিং শাওয়ের বাবার কাছে গিয়ে বলে, আমি লিংকের সারা জীবন এইভাবে খেয়াল রাখবো, কারণ আমি তার বিষয়ে ছোটবেলা থেকে সব কিছু জানি। যেহেতু সবাই আগে থেকে রাজি, তাই তার বাবাকে শেষ পর্যন্ত তাকে হ্যাঁ বলতে হয়। এরপর শাও লিংয়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে যা কিছু দেখে সবই শাওয়ের পছন্দের, যেটা দেখে সে অনেক খুশি হয়। তখনই লিং শাওকে একটা চাবি দিয়ে বলে, তোমার যখন ইচ্ছা তুমি এখানে চলে আসবে, কারণ এটা আমাদের ঘর। এভাবে তারা যখন একে অপরের সাথে ডান্স করছিল, লিং শাওকে কিস করতে যাচ্ছিল, তখন ওয়াশরুম থেকে লিংকের এক বন্ধু বেরিয়ে আসে। রাতে শাও লিংকের কাছে যায়। রাতে খুবই ঠান্ডা লাগছিল। লিং শাওকে যখন কম্বল দিয়ে ঢেকে দিচ্ছিল, তখনই সেখানে লিংকের বন্ধু চলে আসে, যেটা দেখে শাও প্রচণ্ড ঘাবড়ে যায়, দৌড়ে তার রুমের দিকে চলে যায়। অন্যদিকে ইয়ানকে দেখি সে একজন ফেমাস অভিনেতা হয়ে গেছে। সে শাও এবং লিংকের সাথে দেখা করতে আসে। শাও যখন ঘুম থেকে ওঠে তখন ইয়ান তার কাছে গিয়ে বলে, আমার এক বন্ধু আমাকে কথা দিয়েছিল সে আমাকে খাবার বানিয়ে খাওয়াবে। আমি তার বাড়িতে আসি, আমাকে উল্টে তার জন্য খাবার বানাতে হচ্ছে। এখানে শাওকে দেখে ইয়ানের সাথে কথা বলতে অস্বস্তি অনুভব করছে। এটা দেখে ইয়ান বুঝতে পারে
সে বলে, আমি এখন তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে আমার বন্ধু মনে করি। রাত্রিবেলা শাও এবং লিংকের ফ্যামিলি মিলে একটা ফ্যামিলি ফটো তোলে। তারা তাদেরকে তাদের সেই ছোটবেলার কথা বলে। এভাবে তারা তাদের ছোটবেলাকে অনুভব করার জন্য দুজনে বাইরে ঘুরতে যায়। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তখন লিং তাকে বলে, শাও, আমি সবসময় মনে করতাম আমি যখন ইউনিভার্সিটিতে যাব তখন আমরা একে অপরের জীবন থেকে দূরে সরে যাব, আর এই জন্য আমি চাইতাম তুমি ভালো রেজাল্ট করো এবং তুমি সবসময় আমার সাথে থাকো। আমি যখন তোমাকে ছাড়া সেখানে 1 বছর কাটিয়েছি তখন আমি তোমাকে অনেক মিস করছিলাম। আমার দিনরাত কীভাবে কেটেছে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। সেখান থেকে আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই কথাটা শোনা মাত্র শাও লিংকে জড়িয়ে ধরে। শাও লিংকে বলে, তুমি এগুলো আমাকে এমনভাবে বলছো যেন তুমি আমাকে প্রপোজ করছো, তাহলে তোমার রিং কোথায়? এরপর শাও যখন তার আঙুলটা চেক করে সে দেখতে পায় তার আঙুলে সুন্দর একটা রিং আগে থেকে পরিয়ে দিয়েছে। এরপর শাও এবং লিং বিয়ে করেছে এবং তাদের একটা ছেলেও রয়েছে। শাও এবং লিং তারা একে অপরকে খুবই ভালোবাসে এবং তারা সবসময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আর এইভাবে এই অসাধারণ গল্পটা শেষ হয়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনাদের প্রিয় মানুষকে ভালো রাখবেন। তাহলে এখন রাখি।